বাবা, আপনার কি আর কিছু চাই? না না বৌমা, ঠিক আছে। আচ্ছা। প্লিজ হ্যাঁ, শোনো তো একটু। আমি তো খাচ্ছি। আরে খাবার পরে খাবে, শোনো না একটু। আচ্ছা, আসছি। হ্যাঁ, বলো। কি করছিল ওখানে? খাচ্ছিলাম। তোর মা কি কিছু শেখায়নি? তোর বুদ্ধি শুদ্ধি নেই? বাবার সামনে বসে খাচ্ছিলি? কিন্তু আমি তো মাথায় ঘুমটা দিয়ে রেখেছি। মাথায় ঘোমটা দিয়ে এটা কোনো ব্যাপার না। আজকে তুমি বাবার সামনে বসে খাচ্ছিলে, বাবা যদি আমাকে এসে বলে তোর বউ আমার সামনে বসে খাচ্ছিল, তখন? আসলে ওই বাবা নিজেই বলেছিল আমাকে খেতে। বাবা বললেই তুমি শুনবে, মেনে নেবে সেটা? সকাল থেকে আমি কিছু খাইনি তো, তাই ভীষণ খিদে পেয়ে গেছিল। একটু পরে খেলে কি মরে যাবে নাকি? যাও হাত দাও গিয়ে, যাও পরে খাবে, যাও। আচ্ছা, ঠিক আছে। এটা তুমি কি ধরনের শাড়ি পরেছো? ওই কাজ করছিলাম, ঘরে কেউ ছিল না, তাই এরকম ভাবে পরে নিয়েছি। ঘরে কেউ নেই বলে তুই যেমন তেমন ভাবে শাড়ি পরে নিবি? ওই ছেলেটা এসেছিল না, তোর কোমরের দিকে দেখছিল। আমার খেয়াল ছিল না। আসলে আমি তো জিনিসগুলো দেখছিলাম, তাই আমি দেখিনি যে ও আমার কোমরের দিকে তাকিয়েছিল। খেয়াল ছিল না? তোর খেয়াল কোথায় থাকে? এরপর যদি এরকম ভাবে শাড়ি পরতে থাকি না, তখন দেখবি। এটা ঠিক করে পর। আচ্ছা ভাই, তুমি তো ভীষণ রসিক, মজাদার। এক কাজ করবে, তুমি কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়ি আসতে থাকবে। আরে বৌদি, তুমিও না। আচ্ছা বৌদি, বাথরুমটা কোথায়? ওইদিকে। ঠিক আছে। একটু বেশি হাসি পাচ্ছিল না তোমার? হ্যাঁ, ও যা কিছুই বলছে দাঁত বের করে হাসছো, লজ্জা শরম কিছু নেই নাকি? আমি তো এমনি। কি এমনি? ও যা খুশি বলবে তুমি দাঁত বের করে হাসবে? মেয়ে মেয়েদের মতো থাকবে, দেখছো কি আবার? যাও ওখান থেকে। নাকি ছেলেদের মতো বসে থাকতে খুব ভালো লাগে? ও ডাকলেও না তুমি আসবে না, আমি বলে দেবো ওকে যে কিচেনে তুমি ব্যস্ত আছো। প্লিজ প্লিজ। এটা কি? পরেই তো নিয়েছো। ওটা কি? পড়েছি তার জন্যই তো বলছি। তুমি ওকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছো? কেন না? আমার মধ্যে অনেক কমি আছে। আমি হয়তো ওরকম বউ হয়ে উঠতে পারছি না যেরকমটা তুমি চাইছো, তাই আমি ভাবলাম আমাদের দুজনের আলাদা হওয়াই ঠিক আছে। তাই আমি তোমাকে নোটিশ পাঠিয়েছি। তুমি আমাকে না বেশি জ্ঞান দিও না, আর আমি তোমার এই জ্ঞান শুনতেও চাই না। আজকের পর থেকে তোমাকে আর এই জ্ঞান শুনতে হবেও না। আচ্ছা, তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে নিয়েছো, আর আমার যে সমাজে বদনাম হবে এগুলোর কি হবে?